অনেকদিন পর আজকে সাভার সরকারি কলেজে ঘুরতে গেলাম। কলেজে যাওয়ার পরে কি কি করলাম এবং কি কি দেখলাম আজকের ভিডিওতে সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে, আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। আর এই তো আমরা একটা রিক্সা করে সাভার কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই জায়গাটা কেউ কি চিনতে পারেন? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কলেজে। অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে একটু সাভার কলেজে ঘুরতে যাই। এখান থেকে আমরা আবার একটু সাভার স্ট্যান্ডেও যাব। বাবুদের জন্য কেনাকাটা আছে, এই জন্য আর কি। আর আমরা যাইতে যাইতে সন্ধ্যা লেগে গেছিল। আর দেখেন আমার মেয়ে এখানে এসে ফুল ওঠা শুরু করে দিছে। আর আমার ছেলে মেয়ে ফাঁকা জায়গা পাইলে এত খুশি হয়। হ্যাঁ, আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর এখানটায় দেখেন কতগুলো বাবু এখানে সাইকেল চালাচ্ছিল। আসলে ফাঁকা জায়গা পাইলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ফেসবুকে যারা কাজ করতে এসেছেন তারা ধৈর্য ধরে কাজ করুন, সফলতা একদিন আসবেই। সবার জন্য শুভকামনা রইল। আর এখানটায় আমি একটু ফুল ওঠাচ্ছিলাম, জানি না এই ফুলগুলার নাম কি। আর আমাদের মা মেয়ে ছেলেকে কেমন লাগতেছিল একটু বলবেন তো। আমরা কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে একটু ছবিও ওঠাচ্ছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তে যাওয়ার জন্য পুরা মাঠটায় ফাঁকা ছিল আর কি। আগে কিন্তু এই রাস্তাটার দুই ধার দিয়ে অনেক ফুল গাছ ছিল, এখন আর সেই ফুল গাছগুলা নেই, কেটে ফেলা হয়েছে। সবচেয়ে বেশি আমার মেয়েটা খুশি হয় এখানে আসলে। আমরা এখানে মা ছেলে মেয়ে দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম যে কে ফার্স্ট হয়। দেখেন আমার ছোট্ট কিউট বেবিটাই ফার্স্ট হয়ে গেল। গাছের ফুল ওঠাইতে আমার ভালোই লাগে, এই জন্য একটা ফুল উঠাইলাম। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, পুরা মাঠ একদম ফাঁকা। আর এখানে শুধু আপনারাও একদিন সাভার কলেজে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। এখানটায় আবার ছেলেরা মাঠে ফুটবল খেলতেছিল। এই ফুটবল খেলা দেখে কার কার খেলতে ইচ্ছে করতেছিল একটু জানাবেন। আমি একটা ফুল হাতে নিয়ে ওর বাবাকে বলছিলাম এই নাও তোমার জন্য ফুল নিয়ে এসেছি। সে বলতেছে এই ছোট ফুল আমি নিব না, আমি নিব গোলাপ ফুল। কি একটা জ্বালা বলেন তো, এই মুহূর্তে আমি গোলাপ ফুল কোথায় পাবো। ভিডিওর ফাঁকে ফাঁকে আমি একটু ঢঙ্গ করতেছিলাম। যাই হোক, সব মিলিয়ে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই পুরা কলেজটা একদম সবুজে ভরপুর। বর্ষাকালে আরো ভালো লাগে, পানি পেয়ে গাছগুলা একদম আরো সবুজ হয়ে ওঠে। এখানে একটা পেঁপে গাছে পেঁপে ধরেছে, ওর বাবা বলতেছিল পেঁপেটা নিবা কিনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পেঁপেটা একদম পেকে নেক, তারপর বাসায় নিয়ে যাব। মনকে ফ্রেশ করতে হলে বাইরে ঘুরতে যেতে হয়। বাইরে গেলে কিন্তু শরীর মন দুইটাই ফ্রেশ থাকে। সারাদিন সংসারের কাজ করে একটু বাইরে ঘুরতে যেতে ভালোই লাগে। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। গ্রামের বাড়িতে তো অনেক খোলামেলা জায়গা, শহরের বাড়িতে কোথায় খোলামেলা জায়গা পাবে। এজন্য আমি বলি আপনারা যারা শহরে আছে তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হবে, দেখবেন আপনারও ভালো লাগবে আর বাচ্চারাও অনেক মজা পাবে। একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসে, বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে কিন্তু একটা মানুষের জন্যই শ্বশুর বাড়িতে আসে। আর সেই মানুষটা যদি হয় একদম কেয়ারিং, তাহলে তো জীবন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, ভাগ্য গুণে আমিও আমার হাজবেন্ডকে পেয়ে অনেক খুশি। আমি যে কোনো আবদার করে বসলে সেই ইচ্ছাটা পূরণ করে দেয়। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে এত এত মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। কথাই আছে আপনি যাকে যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাবেন। আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন এভাবে সারাটা জীবন কাটাতে পারি। আর আপনাদের জন্য আমাদের এই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে। আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।